মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মহা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল চলে এসেছি রান্না থেকে, যেহেতু দোকান আছে। তো চলো কি কি রান্না করছি সেটাই শেয়ার করবো তোমাদের সাথে। আসবো এইদিকে দেখো, বেগুন ভাজা কিছুটা হয়ে গেছে, কিছুটা বসিয়েছি। আর এদিকে করেছি গাজর, বিনস, আলু ভাজা। আর করব হচ্ছে আলুর তরকারি। এই যে আলু কেটে ধুয়ে, মানে কেটে ধোয়া হয়ে গেছে। আর এদিকে দেখো ভাত হয়ে গেছে, ভাতের মধ্যে উচ্ছে দিয়েছি, তোমার দাদাভাই যেহেতু খাবে। আর এই যে আলুর তরকারি করবো দেখে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, সব ধুয়ে ধুয়ে কাটা। যেহেতু আলুর তরকারি, যে লুচির সাথে যে যে আলুর তরকারি আমরা ঘরোয়া খাই, সেরকমই তরকারি আজকে বানিয়ে নিয়ে যাবো। তো এইদিকে আটা ময়দা, এই দেখো আটা ময়দা মাখা কমপ্লিট। সকালবেলা সব কাজটা সেরে রান্নার দিকে চলে গেছি। বিছনা তুলেছি, ছেলে যেহেতু পড়তে গেছিলো, বিছনাও তোলা হয়েছে। আর ছেলের মাথা ব্যথাটাও কমেছে কালকে রাত্রেই ডাক্তার দেখানোর পরে। আর ওইদিকে পুজো দিয়ে চলে যাই রান্নার দিকে। এটা হচ্ছে রোজগারের ডিউটি। এখনও গলা ঠিক হয়নি, মানে ঠান্ডা এত লেগেছে। সকালে মাথা টাথা ঘষে চান করেছি, এই হচ্ছে ব্যাপার। তাই এই যে এখন চাও বসিয়ে দেবো। ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর বেশি বেশি করে শেয়ার। তো কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি। চায়ের জল ফুটে গেছে দেখে আমি আস্তে করে দিলাম। এটা হচ্ছে আদা চায়ের। আর এই যে কাঁচা লঙ্কা দেবো তরকারিতে, আলুগুলো দিয়ে দেবো। এই দিয়ে দেবো। এবার আলুগুলো আগে ভেজে নেবো একটু। এই যে আলুটা একটু ভাজা ভাজা করে নিই, তারপরে লঙ্কাগুলো দিয়ে দেবো একটু পরে। ততক্ষণ একটু ভাজা ভাজা। আলু তরকারিটার মধ্যে আমি কাঁচা লঙ্কা, নুন আর হলুদটা দিয়ে দিয়েছি আন্দাজ করে। টমেটোটা একটু পরে দেবো। আর এদিকে দেখো আদা দিয়ে চা হয়ে গেছে, আমি শুধু ছেঁকে দিলেই হবে। আর এদিকে তোমার দাদাভাইকে খেতে দিয়ে এসছি, চলো দেখবে। আজকে একদম শর্টকাট রান্না, দোকানের মালপত্র আনা হয়ে গেছে সবই। তো চলো, এই দেখো খেতে দিয়েছি। কী দিয়ে খাচ্ছ বলো, দর্শকরা জানতে চায় তো। ডাল আর বেগুন ভাজা, এটা ভাজা। তো ওই ভাজা তোমার দাদাভাই খাবে না, যেহেতু আলু দেওয়া, তাই তো। শুধু বেগুন ভাজা ডাল দিয়েই খাচ্ছে। সকালবেলা আর কিছু লাগেও না গরম গরম ভাতে। বাইরে দেখো প্রচুর রোদ উঠে গেছে। দেখো একদম আলুগুলো ভাজা ভাজা হয়ে এসছে। আমি এখন টমেটোটাও দিয়ে দেবো। এই যে টমেটোগুলো কেটে রেখেছি, দিয়ে দিলাম। একটুখানি কষিয়ে তারপর জল দিয়ে দেবো। কারা কারা লুচির সাথে এরকম তরকারি খেতে পছন্দ করে, লুচি কমেন্টে জানিও। আলুর তরকারি প্লেন। দেখো একদম কষানো কমপ্লিট, ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেবো। চলো, জল দিয়ে দিলাম, আর একটু দিতে হবে জল, আরও দেবো। দিয়ে দেখো একদম জল দেওয়া কমপ্লিট। এবার আলুটা যেহেতু সিদ্ধ হবে, দিয়ে দেখো আলু তরকারিটা আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে দেবো। যেহেতু নতুন আলু তো সমস্যা হয়ে গেছে। ক্যানের মধ্যে এখন ঢেলে নিয়ে নেবো। গ্যাসটা অফ করে দিই। এই যে অফ হয়ে গেছে, রেডি তরকারি। সব বালতি টালতি ভরে নিয়ে আসলাম জল। এই দেখো জল ভরে নিয়ে এসেছি, ঢাকা দিয়ে দিলাম। যেমন দাদাভাই বেরিয়ে চলে গেল, বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম। তাড়াহুড়া লেগে যায় সকালবেলাটাই। আর ছেলে এদিকে টিভি নিয়ে বসে পড়েছে, যেহেতু স্কুল ছুটি, পরীক্ষা চলছে যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের। এই এখন বসে পড়ে এসে ভাত খেলো। দুই একটা কাঁচা ধোয়াও করেছি, ওই পাশে মেলে দিয়ে এসেছি, এই পাশে কয়েকটা রয়েছে। এই দেখো আলুগুলো সকালবেলা ধুয়ে দিয়েছে তোমার দাদাভাই। বালি আলু থাকলে না আলু কাটতে ভালো লাগে না আমার। এখন আমি তরকারিটা ক্যানের মধ্যে ঢেলে নিই। রান্না আজকের মতন কমপ্লিট। তুমি এগুলা কি নিয়ে বসে, এই যে প্লাস্টিকে ঝুড়িতে মটরশুঁটি ওরে বাবা, এত এই যে ছাড়িয়ে রাখছি। কি করবা তুমি এগুলি?
এই যখন মটরশুঁটি পাওয়া যায় না তখন হ্যাঁ বের করে করে খাওয়া যাবে। হ্যাঁ, তা কি করবা তার জন্য? ফ্রিজে স্টোর করে রাখবো। ও, এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি, ভাত ভেজে নিয়ে এসেছি এই দেখো। আর বিট মানে বিট না, গাজর, বিনস, আলু আর পেঁয়াজ দিয়ে আমি ভাতটা ভেজে নিয়ে এসেছি। আর তোমার দাদাভাইকেও একটু ভাজা দিয়ে দিয়েছি গরম গরম। তো হচ্ছে ভাজা দিয়ে রুটি খাবে আর আমরা ভাত খাবো, আমি আর ছেলে। তো খাওয়া দাওয়া সেরে নিই। তো ওই যে মটরশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেছে সব, দেখেছো? এতগুলো হয়েছে 3 কেজিতে। 3 কেজি ছাড়িয়ে ওই যে বেরিয়েছে। তা খাওয়া দাওয়া সেরে নিই, কালকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি দোকানেও যেতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে গুড নাইট।